যে প্রস্তাবনা আছে প্রিয়াম্বল, সেই প্রস্তাবনা তিনি এই প্রস্তাবনা লিখেছিলেন হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহরু। আমাদের দেশের সংবিধানের প্রস্তাবনায় আছে আমাদের দেশ একটা হচ্ছে ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক দেশ হিসেবে আমরা আমাদের দেশের জনগণ এই সংবিধানকে গ্রহণ করছি। 1951 সালে এই সংবিধান গৃহীত হয়। এখন আরএসএস, বিজেপি তারা হচ্ছে তাদের যে এজেন্ডা, এই দেশটাকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে হবে। আমাদের দেশে অসংখ্য ধর্মের মানুষ রয়েছে, মূলত হচ্ছে সংখ্যাগুরু মানুষ হচ্ছে হিন্দু, সংখ্যালঘু মানুষ হচ্ছে খ্রিস্টান, মুসলমান, ইসলাম ধর্মাবলম্বী মানুষ, জৈন, এই ধরনের সংখ্যালঘু মানুষ রয়েছে। তাহলে আমরা সবাই হচ্ছে ভারতবাসী। আমাদের দেশের সংবিধান এই ধর্মনিরপেক্ষতার উপর দাঁড়িয়ে রয়েছে। এই সংবিধানের উপর যেভাবে আক্রমণ হয়েছে গত 12 বছর ধরে, 10 বছর ধরে, 11 বছর ধরে, কখনো এরকম ঘটেনি। ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের মঞ্চ হচ্ছে কংগ্রেস। সেখানে সমাজতন্ত্রীরা ছিল, গণতন্ত্রীরা ছিল, সেখানে যারা স্বতন্ত্র আন্দোলনের মধ্য দিয়ে আমাদের দেশে স্বাধীনতা আনতে চায় তারা ছিল, যারা সমিতি শাখার ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে স্বাধীনতা আনতে চায় তারা ছিল। তাহলে এই যে স্বাধীনতা লড়াই, ব্রিটিশের বিরুদ্ধে যে স্বাধীনতা লড়াই, এই লড়াই থেকেই একটা ঐক্যবদ্ধ জাতি, এখানে ভারতে বহু জাতি, ভারতে একটা জাতির দেশ নয়, বহু জাতি। ওই যে বলেছে না, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মলতের প্রসাদের যে বিখ্যাত গান, এমনি বলেননি। আমার রবীন্দ্রনাথ বলছে ভেটায় আছে, হেটায় অনাচে, হেটায় দাবিচ্ছি সব সুন্দর মোগল পাঠা ডাকতে ওরলে, এটা রবীন্দ্রনাথ বলছে। আবার নৈবল বলছে মোরা আছি মিলছে দুটি কুসুম হিন্দু মুসলমান। তাহলে আমাদের দেশের কবি, আমাদের দেশের সাহিত্যিক, আমাদের দেশের মনীষী তারা এই যে ভারত, সেই ভারতটাকে তারা দেখতে পেয়েছে এবং আমাদের স্বাধীনতা আন্দোলনের মধ্যে দিয়ে যে সংবিধানটা তৈরি করা হলো তা হচ্ছে আমাদের স্বাধীনতা আন্দোলনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার ইতিহাস। ব্রিটিশ আমাদের দেশকে টুকরো করতে চেয়েছে। শাসন করে ওরা নিজেরা লড়াই করুক আর নিজের শাসন কাটতে চাও, এই ছিল তাহলে দেশ দেশ স্বাধীন, মানে স্বাধীনতা অর্জন করতে গিয়ে আমাদের দেশটা টুকরো হয়ে গেল। ওই টুকরো যাত্রা বিমান হিন্দু মুসলমান এই করে আমাদের মহান মাতৃভূমি টুকরো হয়ে গেল। এখান থেকে সেই যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার নিরিখে পৃথিবীর বিভিন্ন দেশের সংবিধান দেখা হয়েছে, এমনি এটা হয়নি। তারপর তারা বসেছেন, আলোচনা করেছেন করে আমাদের যে বৌদ্ধবাদ, আমাদের যে সংস্কৃতি, আমরা ভারতবাসী হিসাবে আমাদের যে ঐতিহ্যের যে সুখ, সেইটা হচ্ছে সংবিধানের মধ্যে আছে। বৌদ্ধবাদী সংবিধান সব ধর্মের, সব মতের, সব সংস্কৃতির স্থান এখানে। আপনি যে কোনো ধর্ম পালন করতে পারেন, কিন্তু রাষ্ট্রের কোনো ধর্ম নেই। রাষ্ট্র ধর্মহীন, ধর্মনিরপেক্ষ, রাষ্ট্রের কোনো ধর্ম নেই। আমি ব্যক্তি হিন্দু হতে পারেন, মুসলমান হতে, শিখ হতে পারেন, ইসাই হতে পারেন, কিন্তু ভারত রাষ্ট্রের কোনো ধর্মের পরিচয় নেই, ধর্মনিরপেক্ষ।